এরই মধ্যে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়া হায়াত তাহরির আল শামের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বিষয়টি স্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। অবিলম্বে সিরিয়ায় ইসরায়েলি তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে তুরস্ক। এদিকে ফিলিস্তিনের গাজাতেও চলছে দখলদার ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞ। ২৪ ঘন্টায় নিহত হয়েছেন আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। শনিবার জর্ডানে সিরিয়া নিয়ে আলোচনার জন্য বৈঠক করেন যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও আরব দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা। এরই মধ্যে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। এ তথ্য নিশ্চিত করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। যদিও অতীতে হায়াত তাহরির আল শাম বিদ্রোহীদের সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র ও অন্যান্যরা। একই দিনে সিরিয়ায় ইসরায়েলি তৎপরতা অবিলম্বে বন্ধ করা উচিত বলে মন্তব্য করলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সন্ত্রাসবাদকে কখনোই ক্রান্তিকালের সুযোগ নিতে দেবেন না। আমাদের প্রচেষ্টাকে সমন্বয় করতে হবে এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। যে কোনো ভুল পদক্ষেপ অনিয়মিত অভিবাসন প্রভাবের দিকে এগিয়ে নিয়ে যাবে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ার মধ্য দিয়ে তাদের সরবরাহের পথ হারিয়েছে। শনিবার এ তথ্য দিলেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বর হামলা। এরই মধ্যে ৪৪,৯০০ ছাড়িয়েছে প্রাণহারী সংখ্যা। গেল বছরের অক্টোবর থেকে চলা আগ্রাসনে আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। নিবির আমিন, নিউজ 24।